এবং সাবস্ক্রাইবার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই নলেজ ট্যুর উইথ সোমনাথের চ্যানেল প্ল্যাটফর্মে। আজকের এই পর্বে জেনারেল নলেজ ট্যুরে আমি কথা বলবো ভারতে বেশ জনপ্রিয় কিছু বিদেশি ব্র্যান্ড বা জিনিসপত্রের কোম্পানি যেগুলো ব্যবসা করছে তাদের অরিজিন কান্ট্রিজ, অর্থাৎ মূল উৎপত্তিস্থল কোন দেশে সেইটা নিয়ে। আমরা বহু বিদেশি জিনিস ব্যবহার করি তার উৎপত্তিস্থল না জেনেই। যেমন নিকন হচ্ছে একটা জাপানি কোম্পানি, জাপান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ক্যামেরার দুনিয়ায় খুব পরিচিত নাম হচ্ছে নিকন। তো নিকন আমাদের কাছে এখন খুব জনপ্রিয় একটা নাম। কোডাক ইউএসের কোম্পানি, ফিল্ম রিল, যখন রিল বা ফিল্ম রাখতো ক্যামেরায় সেই সময় খুব বড় নাম। কোডাক হয়তো এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়, তবে ফিলিপস নেদারল্যান্ডসের এই কোম্পানিটি কিন্তু আমাদের কাছে খুব জনপ্রিয়। বিশেষ করে আমাদের কাছে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির দিক থেকে ফিলিপস এখনও একটা বড় নাম এবং খুব নির্ভরযোগ্য একটা ব্র্যান্ড, নেদারল্যান্ডসের এই কোম্পানি। ফিলিপসের পরে আমরা পাচ্ছি সোনিকে, জাপানি এই কোম্পানি, এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক প্রোডাক্টস, বিশেষ করে টিভি, মোবাইল, এগুলোর ক্ষেত্রে খুব জনপ্রিয় নাম। এরপরে আসছে এলজি, সাউথ কোরিয়ান কোম্পানি। একই রকম একটা খুব বড়, গুণমান সম্পন্ন এবং সাধারণের সাধ্যের মধ্যে জিনিস দেয় কোম্পানি এলজি, সাউথ কোরিয়ান কোম্পানি। টমসন, ফরাসি এই কোম্পানি, অর্থাৎ ফ্রান্সের অরিজিন। টিভির দুনিয়ায় বেশ বড় একটা নাম, তবে ভারতে হয়তো খুব জনপ্রিয় নয়, তবে টমসন কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার। ওকে, অর্থাৎ টিভির দুনিয়ায় আন্তর্জাতিক একটা বড় নাম। জেবিএল, আমাদের গান শোনার যে অবসর বিনোদনের ব্যাপার, সেখানে ইউএসের কোম্পানি জেবিএল কিন্তু খুব ভালো একটা গুণমান সম্পন্ন প্রোডাক্ট দেয় বলে আমাদের কাছে পরিচিত জেবিএল। এরপরে আমি চলে যাচ্ছি যন্ত্রাংশ নির্মাতা বস বা বোস, যাই বলি না কেন, জার্মানির কোম্পানি। জার্মানিতে এর অরিজিন এবং এটাও কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং ব্র্যান্ড ভ্যালু এর যথেষ্ট বেশি। এবং সঙ্গীতের দুনিয়ায় এইচএমভি কারুর কাছে অপরিচিত নাম নয়। হিজ মাস্টার্স ভয়েস ফুল ফর্ম, ইউকের কোম্পানি, এবং লোগোটা আরও বেশি বিখ্যাত। একটা কুকুর গ্রামোফোনে তার প্রভুর ভয়েস শুনছে, এটা বিশ্ববিখ্যাত লোগো হিজ মাস্টার্স ভয়েস বা এইচএমভির পরে আমরা দেখে নেব নোকিয়াকে। নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি। এক সময়ের হ্যান্ডসেট, মোবাইল হ্যান্ডসেট তৈরির ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য ছিল এই কোম্পানিটির। বর্তমানে হয়তো আবার রিভাইভ করেছে, মাঝখানে একটা গ্যাপ ছিল। যাই হোক, ফিনল্যান্ডের কোম্পানি নোকিয়ার পরে আমরা দেখে নিচ্ছি স্যামসাংকে। ইলেকট্রনিক্সের দুনিয়ায় যথেষ্ট প্রসিদ্ধ এবং ওয়ার্ল্ডের বেস্ট 5-এর মধ্যে তো অবশ্যই রয়েছে। মোবাইলের দুনিয়ায় বিশেষ করে সাউথ কোরিয়ান কোম্পানি স্যামসুং বা স্যামসাং, যাই বলি না কেন, সাউথ কোরিয়া থেকে আমরা একে পাচ্ছি। মোটোরোলা, এর অরিজিন ইউএসএতে। বর্তমানে বিভিন্ন রকম শেয়ারের হাত বদলের কারণে এটা যা অবস্থায় যাই হোক না কেন, অরিজিন কান্ট্রি ইউএসএ। আমরা মূলত প্রোডাকশন হাউস বর্তমানে কোথায় কারখানাগুলো সেগুলো ভাবছি না, ভাবছি অরিজিন নিয়ে। সো ইউএসএ থেকে মোটোরোলা। প্যানাসোনিক, ইলেকট্রনিক্সের দুনিয়া আর একটা বড় নাম। বিভিন্ন রকম পেন্সিল, ব্যাটারি, টিভি বা বিভিন্ন ইলেকট্রনিক গুডসের ক্ষেত্রে প্যানাসোনিক আমাদের কাছে মোটেই অপরিচিত নয়। এবং আরও জেনে নিলাম জাপান থেকে এসছে এটা, বা জাপানের উৎস। একসময় ভারতে চুটিয়ে ব্যবসা করেছে মোবাইল সার্ভিস প্রোভাইডারিং ক্ষেত্রে এমটিএস। বর্তমানে এমটিএস ভারত থেকে ব্যবসা গুছিয়ে নিলেও নাম এবং তার লোগোটা আমাদের মনে থেকে গেছে। রাশিয়ান কোম্পানি এমটিএস। ভোডাফোন হচ্ছে ইন্ডিয়াতে বা ভারতে সার্ভিস প্রোভাইডার অফ মোবাইলের যে জগৎ, সেখানে বেশ বড় একটা নাম। হাচিনসন এসারের সঙ্গে নিজেকে মিলিয়ে বা হাত মিলিয়ে কাজ করেছে ইউকে বা ইংল্যান্ডের এই কোম্পানিটি। বর্তমানে এর যথেষ্ট ভালো একটা বাজার রয়েছে। সিস্কা এলইডি আমাদের জীবনের এখন অঙ্গ হয়ে গেছে এবং ইউএসের এই কোম্পানিটি ভারতে এখন যথেষ্ট পরিচিত একটা নাম, সিস্কা এলইডি। আমরা দেখে নিচ্ছি রোলেক্স। অভিজাত ঘড়ির যে বাজার, সেখানে রোলেক্স তার ব্র্যান্ড কোয়ালিটি বা ব্র্যান্ড ভ্যালু যথেষ্ট বাড়িয়ে রেখেছে তার গুণমানের জন্য, ইউকের এই কোম্পানি রোলেক্স। হোয়ালপুল, ঘরে ঘরে আজকে ঢুকে গেছে হোয়ালপুলের রেফ্রিজারেটর বা ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি, ইউএসের কোম্পানি হোয়ালপুল। তো এই নামগুলো কিন্তু আমাদের কাছে বেশ চেনা, এবং সেই চেনা লোকেদের সম্পর্কে একটু অচেনা তথ্য অরিজিন কান্ট্রিজ আজকে আমি
আপনাদের সামনে হাজির করছি। নাইকি স্পোর্টস ওয়্যার বা খেলার বিভিন্ন রকম যে গুডস, স্পোর্টস গুডস, ইউএসএর এই কোম্পানি কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোম্পানিজ, ইউএসএ বেসড। নাইকি হচ্ছে ইউএসএর কোম্পানি। এবং আরেকজন বিগ গেম প্লেয়ার অ্যাডিডাস। নাইকি এবং অ্যাডিডাস পাশাপাশি রান করে প্যারালালি অলমোস্ট, জার্মানির কোম্পানি। আমরা এরপরে যাব আরেকজন কিন্তু বড় নাম বা আরেকটা বড় নাম রিবকের ক্ষেত্রে। ইউকে বা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের কোম্পানি রিবক। এরা সবাই স্পোর্টসের যে বিভিন্ন জিনিসপত্র, স্পোর্টস গুডস, সেক্ষেত্রে বড় নাম স্পোর্টস ওয়্যার বা স্পোর্টস আইটেমস তৈরির ক্ষেত্রে। আরেকজনকে আমরা পাবো পুমা বা পিউমা, যাই বলি না কেন, জার্মানির। তো অ্যাডিডাস, নাইকি, পুমা এরা বেশ বড় নাম এবং ইন্ডিয়াতে যথেষ্ট পরিচিত। আসলে উদার বাণিজ্য বা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এই নামগুলো আমাদের কাছে এখন আর অজানা নয়। অ্যামওয়ে তো একসময় খুব দামি হওয়ার জন্য হয়তো সাধারণ মানুষের কাছে এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু ইউএসএ বা আমেরিকার এই কোম্পানিটি এর নিজের জায়গা করে নিয়েছে গুণমানের জোরে। তো অ্যামওয়ে কিন্তু আজকে আমাদের কাছে যথেষ্ট পরিচিত। পার্কার, অভিজাত কলম বা অ্যারিস্টোকেসের আরেক নাম পেনের দুনিয়ায়, ইউএসএর এই কোম্পানিটি। পার্কার কলম কারো কাছে থাকা মানে বেশ একটা ভালো ফিলিং হয়, বেশ অভিজাত ফিলিং। তো পার্কার হচ্ছে ইউএসএ থেকে আসা একটা কোম্পানি। ইউকে থেকে এসছে ক্যাডবেরি, আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত জনপ্রিয় ক্যাডবেরির চকলেট। এটা হচ্ছে ব্রিটেন বা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, যাই বলি না কেন, সহজ করে বললে ইংল্যান্ড, সেখানকার কোম্পানি। এরপরে পাচ্ছি আমাদের নিত্যদিনের সঙ্গী কোলগেটকে। কোলগেট কিন্তু ইউএসএর কোম্পানি। আমরা কোলগেটকে অনেক দিন ব্যক্তিগতভাবে ভাবতাম হয়তো ভারতের কোম্পানি, তা কিন্তু নয়। আপনারাও হয়তো অনেকে ভাবেন কোলগেট হচ্ছে ইউএসএ অরিজিন তার রয়েছে। ওকে, সেন্সোডাইন এখন বেশ জনপ্রিয়, এটাও ইউএসএ থেকে এসছে। আসলে ভারতবর্ষে আমেরিকান বহু প্রোডাক্ট খুব ভালো ব্যবসা করছে, তার গুণমানের জন্য অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না। সেন্সোডাইন সেরকম একটা কোম্পানি, ইউএস বেসড। লাইফ বয়, এবং বয় বানানটা BUOY, লাইফ বয়ানের জীবন বাঁচায় যে বয়া, যাই হোক, ইউকে বা ইংল্যান্ডের কোম্পানি লাইফ বয়। এটাও আমাদের অনেকে ধারণা হয়তো লাইফ বয় ভারতের কোম্পানি, তা কিন্তু নয়, এটা ইউকে বা ব্রিটেনের কোম্পানি। লোরিয়েল শ্যাম্পু আমাদের কাছে এখন খুব খুব জনপ্রিয়, ফ্রান্সের কোম্পানি লোরিয়েলের শ্যাম্পুর গুণমান বলার অপেক্ষা রাখে না, বেশ উঁচুতে, ফ্রান্স থেকে এসছে। প্যাম্পার্স এখন কিন্তু মায়েদের কাছে যথেষ্ট পরিচিত নাম, প্যাম্পার্স ডায়াপার্স, ইউএসএতে এর অরিজিন। প্যাম্পার্স ডায়াপার্স আমরা পাচ্ছি ইউএসএ থেকে। তো এগুলো কিন্তু খুব ডোমেস্টিক প্রোডাক্টস। পরিবহনের ক্ষেত্রে উবের এখন একটা বড় নাম। ইউএসএ বেসড উবের কিন্তু ভারতে তার বাজার করে নিয়েছে এবং শহরাঞ্চলে উবেরের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তার অরিজিন হচ্ছে ইউএসএতে। আমরা উবেরের পরে যাকে পাচ্ছি আর একটা আমাদের বিউটি প্রোডাক্ট রেক্সোনা ব্র্যান্ড এখন হয়তো একটু ডাউনে যাচ্ছে, কিন্তু রেক্সোনা একসময় খুব ভালো বাজার ছিল ইন্ডিয়াতে। রেক্সোনার অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আমরা পাচ্ছি রেক্সোনাকে। তো এরপরে দেখে নিচ্ছি আমরা জনসন অ্যান্ড জনসনকে। জনসনের বেবি শ্যাম্পু বা বিভিন্ন রকম যে বিউটি প্রোডাক্টস, হেলথ কেয়ার প্রোডাক্টস বেশ জনপ্রিয়। ইউএসএ বেসড কোম্পানি, আমেরিকান এই কোম্পানি ভারতে বেশ জনপ্রিয়। জনসন অ্যান্ড জনসন বা ছোটো করে বলি জনসন। লাক্স, ইন্টারন্যাশনাল লাক্স সাবান তো খুব জনপ্রিয়। লাক্সের বিভিন্ন গার্মেন্টসও আমাদের ব্যবহার করে, আন্ডার গার্মেন্টস, ইউকের কোম্পানি। তো লাক্সের পরে আমরা দেখে নেব পরের জন কে আসছেন, কারণ আমাদের এরপরে ডোমেস্টিক্সের দুনিয়ায় আমরা ঢুকে পড়েছি, প্রায় পুরোটাই ডোমেস্টিক্স। পিয়ার্স সাবান, ইউকের কোম্পানি। অ্যাকচুয়ালি ইংল্যান্ড এবং আমেরিকান কোম্পানিগুলো তাদের গুণমানের জোরে ভারতবর্ষের বাজারে একটা বড় জায়গা দখল করে রেখেছে এবং সাধারণ মানুষের দামের যে একটা ব্যারিয়ার থাকে। তবে ডাভসের ক্ষেত্রে কিন্তু ইউএসের এই কোম্পানিটি একটু দামি হওয়া সত্ত্বেও বেশ ভালো বাজার করেছে, অর্থাৎ জনপ্রিয় মানুষের কাছে। ডাভ ইউএসের কোম্পানি, সাবানের দুনিয়ায় তো বলার অপেক্ষা রাখে না। বারবন বা বুরবো যাই বলি না কেন, এই বিস্কিটটি বর্তমানে বেশ দামি কিন্তু জনপ্রিয়, ইউকের কোম্পানি। অ্যাকচুয়ালি এই বারবন নামের একটা
ইতিহাস রয়েছে, আমি সেইখানে আর যাব না আজকে সময়ের অভাবে। তো ইউকে বা ব্রিটেনের কোম্পানি হচ্ছে বারবন। এরপরে আমরা যেটা দেখছি পেপসি। পেপসি ইউএস এর কোম্পানি এবং সারা বিশ্ব জুড়ে এর নাম। কোকোকোলাও তাই, দুটো সফট ড্রিঙ্কসের কোম্পানি, ইউএসএ বেস্ট, পেপসি এবং কোকোকোলা। এরপরে আমরা পাচ্ছি হাগিস, যে ডায়াপার, তাকে, এটাও কিন্তু ইউএসএ থেকে। আমরা প্রায় শেষের দিকে, তো একদম শেষে এসে আমরা যাকে পাচ্ছি সে হচ্ছে